হে হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই সিসির ভেজা সকালে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6টা, ঠিক আছে? এই 6টা থেকে তোমাদের সাথে আমি রইলাম। সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে থাকবে। তো চলো এখনকার মতো টাটা। চারিদিকটা দেখো, পুরো শিশিরে শিশির। ভালোই শিশির পড়েছে মোটামুটি আজকে। এই কাজ তো খই ভাজ। দেখো, খই নিয়ে আমি বসে গেছি। আসলে এই ডালগুলো অনেক দিন থেকেই পড়ে আছে, কিছু বানানো হয় না, আমার জন্যই বানানো হয় না। আমি আজ বানাবো, কাল বানাবো, পরশু বানাবো, এইভাবে রয়েই গেছে। তো সকালবেলায় আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম ডালটা, খেসের ডালটা। আমার খেসের ডালের বড়াটা খুব ফেভারিট। তো পকোড়ার ধরনের সব কিছুই আমার একটু বেশি ভালো লাগে। তো ডালগুলো বেটে নিলাম সকালবেলায়। সকালবেলায় ডাল বাটতে যে কে বিরক্ত, মানে কি বলবো, মশলা বাটতেই বিরক্ত, সেখানে আমি এক গাদা ডাল নিয়ে বসে গেছি ডাল বাটবো বলে। যাই হোক, ডাল তো বাটা হয়ে গেল। তারপরে এই যে শিলটাকে ধুয়ে, নোড়াটাকে ধুয়ে তুলতে, আর এই শিল তুলতে গিয়ে তো মনে হচ্ছিলো যেন আমার ডেনাগুলোই ছেড়ে যাবে, একে যা সরু সরু ডেনা। যাই হোক গে, এদিকে বসিয়ে দিয়েছি চা, তারপরে এদিকে বসিয়ে দিয়েছি ভাত। ঠিক আছে, একদিকে হচ্ছে চা আর একদিকে হচ্ছে ভাত। কে কোনটা খাবে বলো, চা খাবে না ভাত খাবে? যাই হোক, তারপরে আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার খিদে পেয়ে যায়। সকাল কেন, বিকেল, সকাল বিকেল যখনই ঘুম থেকে উঠি আমার খিদে পেয়ে যায়, কিছু একটু খেলে হয় ভালো। তো সেই জন্য কালকের রুটি ছিল একটা, কালকের রুটি নিয়েই বসে গেছি খেতে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চটপট চটজলদি হাতে আমি কেটে নিচ্ছি আলু পেঁয়াজ। আমাদের তো আর কি বলবো, শীত মানে শীত গ্রীষ্ম বর্ষা, আলু পটলই ভরসা, মানে আলু প্রচুর পরিমাণে খাওয়া হয়। তো আলু আজকে একটু কুটে নিচ্ছি। সেরকম সবজি বলতে ভালো লাগে না, প্রত্যেকদিন এই শীতকালে ফুলকপি ওলকপি বেগুন খেয়ে খেয়ে আর পচে গেলাম, সেই জন্য আজকে আর সেরকম সবজি কিছুই বানাইনি। জাস্ট আজকে একটু ডিমের ঝাল বানাবো, সেই জন্যই আর কি শুধু একটু আলুই কেটে নিলাম, আর কিছু বানাই না। আবার এরই মধ্যে বড়সোনা উঠে গেছে, তার ব্রাশ দাও, তাকে জল দাও, মুখ ধোবে, এই করবে সেই করবে। যাকগে, ও উঠে গেছে, ভালো হয়েছে, পড়তে বসবে তাড়াতাড়ি। তো এদিকে আমি বসিয়ে দিচ্ছি এই যে কড়ার মধ্যে তেল দিয়েই দিয়েছি আমি। আর একটু এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পোকার মতো ভাজবো বলে একটু পেঁয়াজ দিলাম। আর লঙ্কাটা কুচিয়ে দিলাম না, কেননা লঙ্কা কুচিয়ে দিলে ছোট ছোট হয়ে গেলে না, বাচ্চাদের মানে সোনার, বড় সোনার, ছোট সোনার মুখে পড়লে ওরা কান্না করবে। যে ওই জন্য চটকে দিলাম, অতটা ঝাল বেরোবে না, অল্প ঝাল থাকবে। আর একটু পাতা অ্যাড করে দিলাম। আর এই যে বসিয়ে দিলাম বড়া ভাজা। তোমরা কে কে এরকম ডাল বাটার বড়া খেতে ভালোবাসো একটু জানাও তো কমেন্টে। আমি বোধহয় পেটুক, শুধু সব জিনিসটা খেতে ভালোবাসি, তাই না বন্ধুরা? আর আমাদের বাড়িতে চাটনি, ঠিক আছে, চাটনি হলেই হলো। মোটামুটি কোনো একটু টক জাতীয় জিনিস দিয়ে, চিনি দিয়ে ফুটিয়ে দিলেই সেটা চাটনি। মোটামুটি চিনিটা গুড়গোলা হলেই হবে। তো আমার এদিকে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইডটা বাকি আছে। এটা ভাজা হচ্ছিল, সেই সময়টাই আমি হচ্ছে আমড়াটাকে চটকে নিলাম। ওটা পাকা আমড়া আর কি। পাকা আমরা আঁটিটা আর খোলাটা বাদ দিয়ে দিলাম, বাকিটা অংশ ওই যে জল টাইপের করে নিয়েছি। আর ওর মধ্যেই আর কি চাটনি হবে। তো মোটামুটি এই যে উল্টে দিলাম, ভাবছিলাম সব বোধহয় ভেঙেই গেল। কিছুটা ভাঙছে, কিছুটা গোটা হচ্ছে, ও যাই হোক যেমনই হোক। আর এদিকে এই যে বসিয়ে দিলাম চাটনিটা আমি। আর আমার এদিকে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। এবার কে খাবে তোমরা বলো তো দেখি, কার দেখে জিভে জল আসছে এই বড়া ভাজা? আমি তো এক্ষুনি খেতে স্টার্ট করে দেবো। যাকগে, তারপরে এই যে আবারও তেল দিয়ে দিলাম কড়াতে, দিয়ে আমি এদিকে বসিয়ে দিলাম হচ্ছে তরকারিটা। আর আমার এই কাজগুলো কমপ্লিট করতে করতেই আবার আমাকে এদিকে ভিডিও আপলোড করতে যেতে হয়, বুঝতে পেরেছো? মানে ফেসবুকে, ইউটিউবে ভিডিও আপলোড করতে যাই আমি। এই ভিডিও আপলোড করার কথা বলছি, তোমরা আবার কিছু কিছু মানুষ ভাববে যে সেটা আবার কী কাজ। যারা এই যে ভিডিও বানায় তারাই বোঝে এগুলো কী কাজ, কতটা সময় লাগে। অনেক সময় লেগে যায়, ঠিক আছে? একটা ভিডিও ছাড়তে টাইটেল দাও, তার ডেসক্রিপশান দাও, ট্যাগ, মানে অনেক ব্যাপার থাকে, ছেড়েই দাও। তোমাদের সবার মাথায় আসবে না, যারা কাজ করে তারাই বুঝবে, মানে বাদ বাকি সবাই খুঁজবে। এতটাই তাড়াহুড়ো করছিলাম, সেই জন্য আলুটা আমি একটু প্রেসারের মধ্যেই সিটি দিয়ে দিলাম, না হলে হয়ে উঠবে না। কেননা আমাকে এত তাড়াতাড়ি রান্না করতে হয়, তার উপরে আবার হচ্ছে খাবারগুলো ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে টিফিনে দিতে হয়, না হলে যদি খাবারগুলো গন্ধ হয়ে যায় তাহলে কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেল। যাকগে, মোটামুটি তরকারিটাও কমপ্লিট হয়ে এসেছে আমার। ডিমগুলো দিয়ে দিলাম, দুটো ডিম দিয়েছি, কেননা ছোটো সোনা বড় সোনার ওদের ভাজা থাকবে, ওরা হচ্ছে ঝালের খেতে পারবে না, সেই জন্য। আর এই দেখো আমার কর্তামশাই, কি আর বলি, যদি মোজাটা না আমি সোজা করে দিই না, ওই উল্টো মোজাই পরে নেবে। ঠিক আছে, পরে নেবে। আমি যদি বলি উল্টো মোজা পরছো গো, কোন পায়ের মোজা কোন পায়ে পরছো, বলছে মোজা তো জুতোর ভেতরে থাকবে। কে আর দেখতে পাচ্ছে? তোমাদেরকে কেউ কর্তাগুলো এরকম হয় তো জানিও তো। আর এই কালো বুটটা দিয়েছিলাম পরবার জন্য, এই কালো বুটটা পরে বাবুর পাটা লাল হয়ে যাচ্ছে আর জ্বালা জ্বালা করছে, সেই জন্য এই কালো সেফটি বুটটা আর পরলো না, বলছে আমি এই বুটটা পরবো
পরবো না। এই বুটটা 1 সপ্তাহ পরার পর কর্তামশাইয়ের পায়ের হাল বেশ খারাপ হয়ে গেছে, জ্বালা জ্বালা করছে, লাগছে বলছে। তো সে বড্ড তাড়াহুড়ো করছে, কেননা অনেকটাই লেট, আজকে 10-15 মিনিটের মতো লেট হয়ে গেছে। উনি বাবু বসে বসে ফোন ঘাঁটছিল, ঘাঁটতে ঘাঁটতে লেট করে ফেলেছে, এখন তাড়াহুড়ো করছে। তো দাদাভাইয়ের সাইকেলটা ছিল সামনে, সেই সাইকেলটাকে সরিয়ে দিয়ে আবার ওনার সাইকেলটা বার করছে। এই যো একটা তো দুগ্গা দুগ্গা করে কাজে বেরোলো, এবার আর দুটো রয়েছে, এদের ব্যবস্থা করতে হবে। আর এই যে ছোটো সোনা, এরই মাঝে কিন্তু ছোটো সোনাকে তুলে আমি খাবার খাইয়ে দিয়েছি, খাবার খাইয়ে দিয়ে আর এই যে এনি রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। একটা জিনিস ভালো কি অভ্যাস আমার এই দুটো মেয়ের, বাচ্চারা অনেক বাচ্চারা দেখেছি কান্না করে স্কুলে যাব না, প্রাইভেটে যাব না, কিন্তু আমার দুটো মেয়ের যদি স্কুল প্রাইভেটের কথা শোনে আগে কাঁধে ব্যাগ নিয়ে কিন্তু দৌড়াবে, কখনোই এরা কান্না করে না। আমার বড় সোনা যদি 4টে বাজতে 10 মিনিট বাকি আছে যদি ঘুমিয়েও যায়, যদি আমি 10 মিনিট পর ডাকি যে বাপি পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, সাথে সাথে উঠে মুখে জল দিয়েই ব্যাগ নিয়ে কাঁধে নিয়ে পড়তে চলে যাবে বা স্কুলে চলে যাবে। আর আমার ছোটো মেয়ে আমাকে জুতো পরার টাইমও দিচ্ছে না, দেখেছো, নিজেই একাই চলে যাচ্ছে, সাইকেল এসে যাবে কি হবে, তো আমাকে জুতো পরার সময়টুকু দিচ্ছে না, একলাই টং টং করে চলে যাচ্ছে, দেখতে পেয়েছো। কি পড়বে জানি না, দিগ্গজ হয়ে বাড়ি ফিরবে। ঠিক আছে, যাই হোক, যাচ্ছে, এটাই আমার বাবার ভাগ্য ভালো। তো তারপরে আমি স্নান টান করে নিলাম, দেখতেই পাচ্ছ, স্নান করে একটু জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিচ্ছি। আর স্নান টান করার পর দেখলাম যে এই দাদাটা এনেছে কত জিনিস নিয়ে, ঠিক আছে, বিক্রি করতে। তো আমি এদের মাঝেই হচ্ছে যে এই কড়াটা নিলাম। এই কড়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও। কর্তামশাই তো এসে বলছিল যে তুমি বাসন রাখবে কোথায়, মেয়েরা তো একটু বাসন টাসন কিনবেই বলো। আর আমার কর্তামশাইটা বুঝলো না। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। এখনকার মতো টাটা।